আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা স্টেয়ার ড্র করা পর্যন্ত শেষ করছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি ফ্লোরটুকু ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। আমরা প্রথমে কি ফার্স্ট ফ্লোরের একটা ফ্লোর প্ল্যান রেডি করার চেষ্টা করব। তারপর ফার্স্ট ফ্লোর আমরা যখন ফাইনাল করব তখন ফার্স্ট ফ্লোরের সাপেক্ষে আমরা গ্রাউন্ড ফ্লোরটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অ্যারেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এইরকম দুইটা ল্যান্ডিং এর সমন্বয়ে যে সিঁড়িটা গঠিত হয়েছিল, এই সিঁড়িটা নিয়ে আমরা ইনশাল্লাহ এই প্রজেক্টে কাজ করব। তো যেহেতু আমাদের সিঁড়ির ক্ষেত্রে আমার চার কর্নারে চারটা স্টেয়ার মানে কলাম দরকার, সেজন্য আমরা কি করি, এই কলামটাকে কপি করে পিছনের ওয়াল বরাবর আমরা বসাই দিই। তো আমরা উইন্ডো সিলেক্ট করে কপি করলাম। কপি শর্টকাট কমান্ড হলো সিও এন্টার। আমরা টাইপের দিয়ে আমরা পিছনের দিকে বসাই দিলাম। আমরা সাথে সাথে যে অংশগুলো আমাদের না দরকার নেই সেই অংশগুলো কেটে আর ডাবল এন্টার দিয়ে কেটে নিতে পারি। এখন আমার সেম কলাম দুইটাকে আমার এই ডান পাশেও বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা মিরর করে দিতে পারি, যেহেতু এইটা লাইন আমাদের এই স্টেয়ারের মিডিল বরাবর। সেক্ষেত্রে আমরা করবো কি, মিডিল বরাবর থাকলে আমরা এই দুইটা কলাম কি করলাম, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এম এম আই ইন্টার মিরর করব, একই ফরম্যাটে। তখন আমরা এই যে দেখেন সেন্ট্রাল লাইন বসছে। তারপরে আমরা নিচে একটা ক্লিক করে নিচের দিকে আরেকটা ক্লিক করে স্পেস বাটনে অথবা ইন্টার বাটনে ক্লিক করলাম। আমার অপোজিট সাইডে কি দুইটা কলাম মিরর হয়ে গেছে সমান দূরত্বে। আর মিরর করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হইব যে আমরা কোনটার রেফারেন্স, যেমন আমার এই ডিস্টেন্সটা কি আমার এই যে এই ওয়াল বরাবর আমার কলাম বসতে হবে। তার মানে কি, এই কলামের ইনার ফ্লাশ আর এই কলামের ইনার ফ্লাশ একটা আমরা লাইন টাইন না, মানে লাইন টানার পরে তো আমাদের এইটা কি মিডিল হবে। এই মিডিল বরাবর পয়েন্ট দিয়ে আমাদের মিরর করতে হবে। যেহেতু আমার এই লাইনটা কি এই দুইটা ওয়ালের ইনার সাইড, সেক্ষেত্রে এই যে আমার পয়েন্টটা, এই পয়েন্ট দিয়ে আমরা কি এই পাশে দুইটা স্টেয়ার মিরর করে দিলাম। তো এখন কি আমার এই ফ্লোর প্ল্যানটার মধ্যে কি আছে, ক্লায়েন্টের চাহিদা ছিল ফার্স্ট ফ্লোরের মধ্যে চারটা বেড থাকবে। চারটা বেড আবার লিভিং থাকবে, ড্রয়িং থাকবে, আর কিচেন আর হচ্ছে যে ডাইনিং, এগুলো গ্রাউন্ড ফ্লোরের মধ্যে ওনার চাহিদা। আর দুইটা অ্যাটাচ বাথরুম চাইছিল, আর হচ্ছে দুইটা কমন। সচরাচর একটা চারটা রুম যদি একটা ফ্লোরের মধ্যে অ্যারেঞ্জ করা হয়, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তিনটা অ্যাটাচ আর একটা কমন। চারটা চারটা রুমের মধ্যে মানে তিনটার মধ্যে আমরা যদি অ্যাটাচ ব্যবহার করি আর একটা যদি আমরা কমন বাথরুম রাখি, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইউটিলাইজ হয়। যেহেতু ক্লায়েন্টের চাহিদা ছিল দুইটা অ্যাটাচ রাখতে হইব আর দুইটা কমন রাখতে হইব, সেক্ষেত্রে আমরা এরকম দুইটা কমন রাখছিলাম। আমরা চেষ্টা করবো এই ফ্লোরের মধ্যে আমরা তিনটা বাথরুমই অ্যাটাচ রাখার আর একটা বাথরুম আমরা কমন রাখার। আর আপনারা সবসময় এই জিনিসটাই ফলো করার চেষ্টা করবেন। ক্লায়েন্ট অনেক কিছু চাহিদা দিবে, কিন্তু তারপরে ক্লায়েন্টকে আমরা সুযোগ সুবিধাগুলো বুঝাইলে ক্লায়েন্টরা এই সুযোগগুলো বুঝতে পারবে। তো আমার রুম দুইটা রুম আমরা অ্যারেঞ্জ করছিলাম। করার পরে এই পাশে কি আছে, আমরা 4.5 ফিট করে বাথরুম নিয়েছিলাম। তো আমরা 4.5 ফিট আমরা অফসেট নেই। যে দেখেন এই ওয়াল থেকে এই ওয়ালের ডিস্টেন্স কত আছে, 4 ফিট 5 ইঞ্চি, 4.5 ফিট। ধরেন আমরা 4 ফিট 5 ইঞ্চি নিই, যেহেতু আমার প্রজেক্টের মধ্যে আছে। অফসেট নিলাম 4 ফিট 5 ইঞ্চি অফসেট নিলাম। এই অফসেট নেওয়ার পরে কি আবার একটা ওয়াল দিতে হবে। ওয়ালটা কি কত ইঞ্চি থাকে, 5 ইঞ্চি। আবার ডাবল এন্টার দিলাম। আমরা বলছিলাম কি শুরুর দিকের ক্লাসে বলছিলাম, একটা কমান্ড নিয়ে যখন আমরা কাজ করব তখন সেই কমান্ডটা বারবার লেখার দরকার নাই। সেক্ষেত্রে শুধু আমরা কিবোর্ডে স্পেস বাটনের মধ্যে ডাবল ক্লিক করলেই আমার রিপিট কমান্ডটার কাজ করবে। তার ডাবল এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা 5 ইঞ্চি অফসেট নিব, তাই 5 লিখলাম, আবার এন্টার দিলাম। এই লাইনটা ক্লিক করলাম, ডান পাশে আরেকটা ক্লিক করলাম, 5 ইঞ্চি হয়ে গেল। আমরা 4.5 ফিট নিলাম, আর এই লম্বা বরাবর আমরা নিলাম কত, 9 ফিট 6 ইঞ্চি। তার আমরা অফসেট নেই 9 ফিট 6 ইঞ্চি। অফসেট ও ইন্টার 9 ফিট 6 ইন্টার ক্লিক করলাম। তারপরে কি আবার 5 ইঞ্চি অল দিতে হবে। তাইলে কি সেক্ষেত্রে আমার কি আবার ডাবল এন্টার দিলেই আমার কাজ হইতেছে, অফসেটের কাজ করবে। ডাবল এন্টার দিলাম, আবার 5 লিখে এন্টার দিলাম,
এটা। এখন আমার এই অতিরিক্ত ওয়ালটুকু আমার দরকার নেই, সেক্ষেত্রে কি টিআর ডাবল এন্টার দিলাম, ট্রিম করে কেটে দিলাম। এখন আমার এটার পাশ দিয়ে কি আরেকটা 4.5 ফিটের কি আছে, বাথরুম আছে। 4.5 ফিট, এটা 4.5 ফিট আছে। তো সেক্ষেত্রে এই যে দেখেন, এই সিঁড়ির অ্যালাইনমেন্ট বরাবর কিন্তু আমার আছে, এক্ষেত্রে একটার মধ্যে 5.5 ফিট, মানে 4.5 ফিট, আর একটার মধ্যে 4 ফিট 5 ইঞ্চি ছিল। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এই রেফারেন্সে মানে আমার এই গ্রিডটা আমার ঠিক রাখার দরকার, যেহেতু এই বরাবর কলাম বসাইছি, সেক্ষেত্রে আমরা করতে পারি কি এই কলামটাই কি আমরা কি কপি করতে পারি পিছনের দিকে, সিও ইন্টার লিখে এই বরাবর মানে একটা সোজা অ্যালাইনমেন্ট দিয়ে আমরা এরকম ভাবে বসাই দেবো। টিআর ডাবল এন্টার দিলাম। কলাম গুলো আপনারা পরে বসাইলেও চলবে, কিন্তু আমরা যেহেতু একটা প্রজেক্ট মানে কনফার্ম করে রাখছিলাম, সেক্ষেত্রে আমরা আগেই মানে যেহেতু একটা ফ্লোরের মধ্যে আমরা অ্যারেঞ্জ করে রাখছি, সেক্ষেত্রে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি মানে কলাম গুলোর সাথে মানে এড করে দিচ্ছি। এখন কি আমরা এই এই ওয়ালটা এই ওয়ালটা বরাবর কি আমরা কাজ করবো, তার মানে কি আমরা এক্সেল বড় এক্সেল লাইন টানতে পারি। মানে এক্সেল মানে কি কনস্ট্রাকশন লাইন, এক্সেল ইন্টার ভি ইন্টার, যেহেতু আমরা এই লাইনটা ঠিক রাখবো। এই লাইন ঠিক রাখতে গেলে এখন দেখেন আমরা এই যে ট্রিম করে দেই, টিআর ডাবল এন্টার, দিকে ট্রিম করে দিলাম। এখন আমরা অফসেট নিয়ে নিব কত, 5 ইঞ্চি, 5 ইঞ্চি অফসেট নিলাম, 5 ইঞ্চি। সেক্ষেত্রে কি আমার দেখেন 5.5 সাড়ে 4 ফিটের একটা বাথরুম হয়ে গেছে। অথবা আমরা কি এখান থেকে 4.5 ফিট অফসেট নিলেও পারতাম। যেহেতু আমরা এলাইন প্রপার রাখতে চাইছি, সেক্ষেত্রে আমি কনস্ট্রাকশন লাইন নিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। এখন আমরা করবো কি, এই দুইটা কলমও কি আমরা ওই রেফারেন্সে বসাইছি, যে এই প্লটটার মধ্যে বসানো হয়েছে। সেক্ষেত্রে আমার যেহেতু এই অংশের মধ্যে বসানো আছে, আমি এই জায়গা থেকে কিন্তু আমি চাইলে মানে আমি কপি করে নিতে পারি, এই জায়গা থেকে আমি কপি করে নিতে পারি। এই এই কলাম গুলো আমার হ্যাশ করা আবার ব্লক করা আছে, এক সমস্যা নাই। আমি ইও এন্টার দিলাম, আমি এই পজিশনের থেকে ক্লিক করে আমি রেফারেন্সে নিয়ে কি বসাইতে পারি এক একটা পজিশনে। দেখেন আমি এই কলাম গুলো এটা এই পজিশনে রাখছি, তার মানে এটা আমি ইচ্ছা করলে কি মিরর করে দিতে পারি। এটা কপি করে মানে আপনারা কপি মিরর মানে যেই ক্ষেত্রে যেই মানে কমান্ডটা আপনাদের কাজ করার সুবিধা হইব, এই কমান্ডটা আপনারা ইউজ করে কাজ করবেন। যে মানে এটা এক্সটেনশন করার দরকার হয়েছে, আমি ট্রিক কমান্ডের মধ্যে ছিলাম, আমি শিফট বাটনে চাপে ধরে ক্লিক করছি, আমার এটা এক্সটেনশন হয়ে গেছে। আমার ট্রিম বাটন আছে মানে কমান্ডে আছে, আমি এই জিনিসটা কাটতে হবে, আমি খালি শুধু ক্লিক করলাম। এখন দেখেন আমার এই যে কলাম বরাবর কি আমার ওয়ালটুকু সামনের দিকে বর্ধিত করতে হবে। আমি ট্রিম বাটনে ট্রিম কমান্ড দিয়ে কাজ করতেছি, অথবা ইএক্স ডাবল ইন্টার দিয়ে এই ওয়ালের সাথে মানে কলামের সাথে ওয়ালগুলো এক্সটেনশন করতে পারেন। তা আমি যেহেতু ট্রিম এর মাধ্যমে করতেছি, সেক্ষেত্রে আমার শিপ বাটনে চাপতে হবে। চাপলাম, আমি ক্লিক করলাম, আমার এই অংশগুলো কি আমার ট্রিম করতে হবে, ট্রিম করে দিলাম। এখন কি দেখেন আমার এই পাশ দিয়ে মানে এই ডান পাশ দিয়ে কি আমার একটা ইয়ে আছে, বাথরুমের মধ্যে এন্ট্রি আছে, ডোর আছে। সেক্ষেত্রে আমি ডোর মানে বাথরুমের ডোর সাধারণত কত ফিট, মানে 2.5 ফিট। তো মনে রাখবেন স্ট্যান্ডার্ড হলো বাথরুমের জন্য 2.5 ফিট, তার মানে অফসেট তারপরে সেটা 30 ইঞ্চি, 30 ইঞ্চি মানে কি 2.5 ফিট, অথবা 2 ফিট 6 লিখতে পারেন। এই অফসেট দিবেন, টি আর ডাবল এন্টার দিলাম, সাথে সাথে কেটে দিই। এখন এই যে এই অতিরিক্ত অংশগুলো আমরা কেটে দিলাম। এখন আমার এই ফ্লোর প্ল্যানের মধ্যে কি আমার দুইটা অ্যাটাচ বাথরুম আর দুইটা কমন বাথরুম ক্লায়েন্টের চাহিদা ছিল। তা আমরা চাচ্ছি যে মানে আমরা তিনটা বেডরুমের সাথে তিনটাই কি অ্যাটাচ দিব, আর একটা শুধু কমন দিব। সেক্ষেত্রে যাতে মানে এই একটা যে অতিরিক্ত বেড আছে, এই বেডের লোকে যাতে কি ইউজ করতে পারে, অথবা কি বাইরে কেউ মানে সোফায় বসে টিভি দেখতেছে, মানে ওয়াশরুমে যাওয়ার দরকার হলো, সেক্ষেত্রে একটা বাথরুমে কমন থাকলে এনাফ। আর তিনটা রুমের সাথে তিনটা অ্যাটাচ থাকলে এটা ইউটিলাইজ হবে সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমার যেহেতু এই বেডের সাথে কি আমার এদিক দিয়ে ডোর আছে, সেক্ষেত্রে আমার এই ডোরটা যখন এখানে দেওয়া হবে এই বরাবর, তখন এই কর্নারের সাইডে যদি আমরা ডোর দেই, সেক্ষেত্রে কি একবারে কাছাকাছি দুইটা ডোর কাছাকাছি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, আমরা এই অংশটার মধ্যে যদি আমরা সিঙ্ক বসানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা 3 ফিট দূরত্বে মানে আমরা একটা ডোর ইউজ করতে পারি, যেহেতু আমার কি লম্বা বরাবর অনেকটুকু জায়গা আছে।
প্রায় 9.5 ফিট জায়গা আছে। তার মানে এই অংশ থেকে আমরা 3 ফিট অফসেট নিই। অফসেট ইন্টার 3 × 36 মানে 3 ফিট আমরা অফসেট নিলাম। নেওয়ার পরে আমরা কি অফসেট দিলাম 30 ইঞ্চি। 30 ইঞ্চির অফসেট দিলাম। অফসেট দিয়ে কি আমরা এই 30 ইঞ্চি যে ডোরটা আছে এই ডোরটাকে আমরা কেটে দিলাম। মানে আমরা এই অংশের মধ্যে আমরা একটা ডোর বসাবো। এই ডোরটা বসানোর কারণ কি, আমি এখানে 3 ফিটও নিতে পারি অথবা কি 2.5 ফিটও নিতে পারি, যার থেকে একটা ওয়াশ জোনের মানে একটা অংশ থাকে, প্রপার থাকে। এখন মানে এটা দেওয়ার কারণ কি, আমি যখন এখানে ডোর বসাবো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাই দিই। যেমন আমরা যখন এই রুমটার মধ্যে একটা ডোর বসাবো, কপি করে নেই, তা আপনারা এই ডোর গুলো মানে ক্রিয়েটও করতে পারেন অথবা কি আপনারা এই অনলাইনে গুগলে যদি আপনারা ক্যাট ব্লক ক্যাট ব্লক রেখে ক্যাট ব্লক ডোর অথবা ক্যাট ব্লক গাছপালা বা যে কোনো কিছু ফার্নিচার আপনি যদি লেখেন, তাহলে কি ক্যাট ফাইল অটোমেটিক আপনি অনলাইন থেকে ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড দিয়ে এই ডোর গুলো পাইবেন, ফার্নিচার পাইবেন, বিভিন্ন কিছু আপনার প্রয়োজন অনুসারে আপনি কি গুগল থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে কি আপনি ডাউনলোড দিতে পারবেন। তো এই যে দেখেন, আমি যখন এই ডোরটা এখানে বসাইবো, এদিক থেকে যখন খুলবে তখন আমি যদি এই পজিশনে যদি আমরা একটা ডোর ইউজ করতাম বাথরুমের, সেক্ষেত্রে কি ডোরটা দেওয়ার পরে এই অংশটা কি মানে ক্লোজ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। তখন কি করতে হতো, এই ডোরটা আবার মানে ক্লোজ করে তারপরে কি বাথরুমের মধ্যে ঢুকতে হতো। আর আমরা যদি এই ডোরটার থেকে কিছু ডিস্টেন্সে যদি আমরা একটা ডোর দিই, সেক্ষেত্রে কি আমার এই ডোরটা কোনো হ্যাম্পার সৃষ্টি করবে না। আমরা অনায়াসে কি এদিক থেকে এন্ট্রি করতে পারবো। এন্ট্রি করে আমি যদি এখানে বাথটাব ব্যবহার করি, আর এই অংশটার মধ্যে যদি আমরা সিঙ্ক ব্যবহার করি, আর এই অংশটার মধ্যে যদি আমরা শাওয়ার যেটা আছে গোসল করার ওই জিনিসটা ইউজ করি, তাহলে কি আমরা সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে পারবো। এই জন্য কি আমরা এই বাথরুমের মধ্যে মিডিলের দিকে একটা ডোর ইউজ করছি। এখন গেল আমার কি, এই একটা বেডের সাথে কি একটা কমন অ্যাটাচ বাথরুম দিলাম, আর একটা কি কমন বাথরুম রাখলাম। রাখার পরে ফোর প্ল্যানের মধ্যে কি আছে, আবার একটা কি বাথরুম আছে 4.5 ফিট বাই 7 ফিট, আর একটা রুম আছে। তো সেক্ষেত্রে আমি কি আবার কি এখান থেকে অফসেট নিব কত, অফসেট ও ইন্টার 4 ফিট 6 ইন্টার আমরা অফসেট নিলাম। তো নেওয়ার পরে কি আবার ডাবল ইন্টার দিব, দেখি 5 ইঞ্চি লিখে ইন্টার দিব। কারণ আমরা জানি কি ওয়াল গুলো সাধারণত থিকনেস কি 5 ইঞ্চি হয়। অনেকে আছে যে কিছু কিছু ক্ষেত্রে 10 ইঞ্চি ওয়াল রাখতে পারে। ওটা হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে, কিন্তু ম্যাক্সিমাম ওয়াল গুলো আমাদের 5 ইঞ্চি হয়। এই অংশগুলো আমরা ট্রিম করি, পিআর ডাবল ইন্টার ট্রিম করলাম। এই অংশগুলো আমি ট্রিম করি। তো এটা কিন্তু আমার মানে এই কলামটা আমার ব্লকে আছে, যার কারণে আমরা এরকম ট্রিম করার পরেও কি কাটতেছে না। আর এটা কি এই যে এটা আমার কি ব্লকে, হ্যাঁ এটাও ব্লক করছিলাম মনে হয়। এটাই যে এটা ব্লকে নাই, এই কারণে কি আমি এইভাবে দিছি, এই কলামটা কেটে গেছে। আমরা যদি ব্লক করে কাজ করি সেক্ষেত্রে কি ব্লকটা যদি টিম করতে চাই সেক্ষেত্রে টিম হয় না। তো এখন আমরা অফসেট 4.5 ফিট নেওয়ার পরে আমরা এই পাশ থেকে কি আমরা লম্বা বরাবর ছিল কত, 7 ফিট। আমরা 7 ফিট আবার এই জায়গা থেকে অফসেট নিই। অফসেট 7 ফিট লিখে আবার ইন্টার দিলাম। যে লাইনটা অফসেট করবো এই লাইনটার মধ্যে ক্লিক করবো, এদিকে অফসেট করবো, এদিকে ক্লিক করে ইন্টার দেবো। আবার কি অফসেট করবো 5 ইঞ্চি, 5 ইঞ্চি ইন্টার দিলাম, 5 ইঞ্চি দিলাম। আর ডাবল এন্টার অথবা এক্সটেনশন আমি মানে ম্যাক্সিমাম সময় কি ট্রিম বা মানে কমান্ডের মাধ্যমে কি ট্রিমও করি, আবার কি এক্সটেনশনও করি। সেক্ষেত্রে আমি বারবার ট্রিম করি, ট্রিম টিআর ডাবল এন্টার দিই। আপনারা কি এই জিনিসটা কি ওয়ালটা কি আমরা এক্সটেনশনও করতে পারি, এক্স ডাবল এন্টার দিলাম, ক্লিক করলাম, এক্সটেনশন হয়ে গেছে। আমরা কি দেখেন এই ওয়ালটা মানে এই রুমের সাথে কি এদিক থেকে একটা ডোর আছে, তার মানে কি আমরা কি জানি বাথরুমের ডোর গুলো সাধারণত কি 2.5 ফিট হয়। আমরা এদিক থেকে অফসেট করি কি 2.5 ফিট, অফসেট ও ইন্টার 30 ইঞ্চি ইন্টার দিলাম। আমি কি এই অংশটা কি আমরা ট্রিম করে দেই, ট্রিম করে দিলাম। এটা কি আমার এই ওয়ালটুকু কি অতিরিক্ত গুলো কি আমার দরকার নেই, কারণ কি আমি এক্সটেনশন করে এই অংশটা কি আমি ট্রিম করে দিলাম। এখন আমার এই কলামের আউট প্লাগ ধরে কিন্তু একটা ওয়াল আছে, আমরা কি এই আউট প্লাগ ধরে একটা ওয়াল টেনে নিই।
এল ইন্টার দিলাম লাইন। আমরা কি পলি লাইন দ্বারাও নিতে পারি অথবা লাইন দ্বারাও নিতে পারি, তো আমরা এল ইন্টার, লাইনের শর্টকাট কমান্ড কি, এল ইন্টার। এল এন্টার দিলাম, এই ওয়ালে ক্লিক করলাম। এখন এই যে আঁকা বাঁকা আছে, আমরা কি এটা সোজা করতে গেলে কি করতে হবে, এফ চাপতে হবে। ক্লিক করলাম। এখন এদিক থেকে আমরা ভিতরের দিকে কি অফসেট নিতে হবে কি 5 ইঞ্চি। অফসেট ইন্টার 5 ইন্টার, 5 ইঞ্চি অফসেট নিলাম। এখন দেখেন আমার কিন্তু এই ওয়ালটুকু আছে কি 11 ফিট, 11 ফিট। আমার এই প্রোগ্রামটা মানে আগেই মানে পরিকল্পনা করে মানে ড্র আছে বিধে আমরা কি শর্টকাট মানে আপনাদের যে কোনো সুবিধার্থে শর্টকাট, আপনারা যখন কাজ করবেন কখনো 10 ফিট বা কখনো 11 ফিট দেয়া আপনি রুমের অ্যারেঞ্জ গুলো প্রপার ভাবে হয় কিনা এটা দেখে অনেক সময় দেখা যাচ্ছে কম বেশি করা লাগতে পারে। মানে অনেক সময় টিম দিয়ে আপনি ওয়াল নিচ্ছেন, নেওয়ার পরে দেখা যাইতেছে না আপনার জায়গা হচ্ছে না, তখন কমাইবেন বাড়াইবেন। আপনি যখন প্রসেস জানবেন তখন আস্তে আস্তে সবই পারবেন ইনশাল্লাহ। তো আমরা কি এই যে দেখেন আমার 11 ফিট ছিল, এটা কি আমার প্রপার 11 ফিটই আছে, 11 ফিট আছে। আমি এখান থেকে 11 ফিট অফসেট নিলে কি আমি পারতাম। এখন আমার এই বরাবর একটা ডোর আছে, রুমে ঢোকার জন্য এই দেখেন একটা ডোর আছে। তা আমরা কি শুরু ক্লাসের দিকে বলছিলাম কি রুমের জন্য স্ট্যান্ডার্ড মানের ডোর কি 40 ইঞ্চি। আপনি 3 ফিট রাখতে পারেন, যদি রুম ছোট হয় তাহলে 3 ফিট রাখতে পারেন, কিন্তু 40 ইঞ্চি বা রুম বাজারে বিভিন্ন সাইজের পাওয়া যায়, কিন্তু আপনি 40 ইঞ্চি ধরে দিবেন স্ট্যান্ডার্ড। অফসেট দিলাম 40 লিখে ইন্টার দিলাম, অথবা 3 ফিট 4 ইঞ্চি মানে কি 40 ইঞ্চি। আর এখন ট্রিম করি টিআর ডাবল ইন্টার, এই অংশ ট্রিম করলাম, এটা ট্রিম করলাম। এই লাইনটা দেওয়ার মানে কি আমি একটা রেফারেন্স অফসেট করতে হবে। এখন এই কারণে কি আমি রেফারেন্স লাইন নেওয়ার জন্য একটা লাইন টানলাম। আর আমি তো এই কলামটা কি ব্লকে আছে, তো ব্লকে থাকলে কিন্তু কোনো কিছু অফসেট হয় না, যে অফসেট দিলাম। এর যদি আমরা 40 ইঞ্চি দেই, এই যে দেখেন ব্লক আছে যে দেয় আমার অফসেট হয় না। যদি ব্লকে না থাকতো তাহলে এই অংশ থেকে কলামটাও কি আমরা অফসেট নিতে পারতাম। এটা ডিলিট করে দেই। এখন আমার দেখেন এই ডান পাশ থেকে আমার এই বাথরুমের আউটার থেকে মানে ভিতরের দিকে 10.5 ফিট ক্লিয়ার আছে। তার মানে আমরা এই ওয়াল থেকে আমরা কি বাথরুমের ওয়াল থেকে 10.5 ফিট অফসেট নিই। অফসেট লিখতাম ও ইন্টার 10 ফিট, এটা ইন্টার দিলাম, ইন্টার দিলাম। এখন এই ওয়ালটাকে আবার 5 ইঞ্চি বাইরের দিকে যাইবো, আবার ডাবল ইন্টার দিলাম, 5 লিখা ইন্টার দিলাম। এখন এই অংশটা কি এক্সটেনশন করতে করতে মানে এক্সটেনশনের কমান্ড কি ই এক্স ডাবল ইন্টার করে দিলাম। এই অংশটা ট্রিম করে এই আউটের কাজগুলো ওয়াল গুলো আমরা ট্রিম করে দিই। এক্সটেনশন করলে মানে এক্সটেনশন কমান ছিল, এবং আমি এটা ট্রিম করবো তার মানে কি শিফট বাটনে চাপে ধরে এই যে ট্রিম করে দিলাম। এখন এটা কি মানে আমার শিফট বাটনে চাপে ধরে এটা আমি ট্রিম করে দিলাম। এখন দেখেন আমার এই এই বরাবরটি আমার আবার 2টা কলাম আছে। তা আমরা এই 2টা কলাম আমরা কপি করে নিতে পারি, অথবা ওই কলাম গুলো আমরা বসাইতে পারি। তো আমরা ক্লিক করলাম, কপি করলাম, এই কলাম ওয়ালের আউট পাশে আছে। আমরা এই 2টা ধরে আমরা এই রেফারেন্স নিয়ে বসাই দিলাম। যেহেতু কলাম গুলো আমার ব্লকে আছে, সেক্ষেত্রে আমরা ট্রিম করলে টিআর ডাবল এন্টার দিলাম, এই ওয়াল গুলো কি আমার ট্রিম হয়ে গেল। ট্রিম করে ট্রিম করলাম। এখন দেখেন আমার এই পাশে মানে যেই সাইজের একটা রুম আছে, বাথরুম আছে, আমার কি ওই পাশেও কি সেম আছে। তো যেহেতু এটার সাথে কি বাথরুম একটা মানে বারান্দা আছে, বারান্দা কতটুকু আছে, বারান্দা আছে ভিতরে আছে কত 3 ফিট। আর ওয়ালটা আমি দিছি সেটা কি 5 ইঞ্চি, মানে 3 ইঞ্চি আর 2 ইঞ্চি দিছি। তার মানে আর এদিকে বড় এই বরাবর আছে কত 6 ফিট 9, 6 ফিট 9 আছে। তার মানে আমরা করবো কি এই আউট পাশ আমরা নিয়ে নিই, আউট মেজারমেন্ট নিয়ে নিই। আপনি যেভাবে নিতে পারেন, এখানে আছে কি আমার 7 ফিট 7 ইঞ্চি আছে, হ্যাঁ। 7 ফিট 7 ইঞ্চি যেহেতু আছে আমি মানে আরো বেশি নিতে পারি, সমস্যা নাই। আমি আপনার ইচ্ছা কি আমি 8 ফিটও নিতে পারি, বা 7 ফিট। যেহেতু আমরা প্রজেক্ট এটা নিয়ে কাজ করতেছি, আমরা যা আছে তাই নিলাম। কি আছে 7 ফিট 7 ইঞ্চি আছে। আর আমার এটা আছে কত 3 ফিট 5 ইঞ্চি। 5 ইঞ্চি রেখে যে আমার এই যে ওয়ালের জন্য, এই 5 ইঞ্চি ওয়ালের জন্য আর ভিতরে ক্লিয়ার ক্লিয়ার থাকবে কি 3 ফিট 3 ফিট থাকবে ক্লিয়ার। তার মানে আমরা কি করি একটা
এদিকের থেকে আমরা একটা পলি লাইন নিতে পারি। যে পলি লাইন মানে কি, পলি লাইন আর লাইনের মধ্যে পার্থক্য কি বলছিলাম? পলি লাইন সেটা এরকম ভাবে নিলে মানে যাই নিবেন, ক্লিক করলে সবটা একসাথে সিলেক্ট হইবে। আর যদি আপনার লাইন নেই এইভাবে ড্র করি, দেখেন আমি যদি একটা লাইন ক্লিক করি বাকিগুলো কিন্তু আর সিলেক্ট হইলো না। আবার এটা স্কেপ দিয়ে এটা করলাম, এটা সিলেক্ট হইলো না। তার মানে পলি লাইন মানে কি একসাথে, আর লাইন মানে কি খন্ড খন্ড। তা আমরা পলি লাইন নিই, পলি লাইন নেই, এই অংশটা আমার কতটুকু ছিল? 3 ফিট 5 ইঞ্চি, তার মানে 3 ফিট 5 ইঞ্চি। আর এদিকে ছিল কত? 7 ফিট 7 ইঞ্চি। তার মানে এই 7 ফিট 7 ইঞ্চি এন্টার দিলাম। এইটাই নিয়ে এই পাশে লাগাই দিলাম। এখন দেখেন এই যে পলি লাইন টানলাম, তা আমার ভিতরের দিকে কত ছিল? এই ওয়ালটা ছিল কি 5 ইঞ্চি। তার মানে 5 ইঞ্চির মধ্যে দেখেন আমি দুইটা পার্টে আছে রেলিং এর জন্য, এই যে 3 ইঞ্চি আর 2 ইঞ্চি এরকম ভাবে আলাদা করছে। সেক্ষেত্রে আমরা করবো কি, অফসেট নিলাম, 3 ইঞ্চি নিলাম, ভিতরের দিকে নিলাম 3 ইঞ্চি, তারপরে কত আমি নিই 5 ইঞ্চি হইতে গেলে 3 ইঞ্চিতে 5 ইঞ্চিতে 3 ইঞ্চি গেলে আরো 2 ইঞ্চি থাকে। তা আবার কি ডাবল এন্টার দেয়া, 2 লিখা এন্টার দিলাম। আমরা এটা কি করলাম, একটা বারান্দা ড্র করলাম। তো এই টোটালটা আমরা কি করছি, জানালা দিছি, জানালা বা ডোর, স্লাইডিং ডোর। তার মানে এই অংশটাকে আমরা ট্রিম করতে গেলে একটা রেফারেন্স লাইন কিন্তু আমার টানানো লাগবে, কোন অংশ বরাবর আমরা ট্রিম করব। তার মানে এই অংশ বরাবর ট্রিম করবো, তার মানে একটা রেফারেন্স লাইন আমরা টানলাম। যেমন এই অংশটা ট্রিম করতে গেলে টিআর ডাবল এন্টার দিয়ে আমরা এই অংশটা কেটে ফেললাম। এখন দেখেন আমার বাথরুম বাথরুমও হইলো, আবার কি এপাশে একটা বারান্দা হইলো, আবার রুমও হইলো। সেক্ষেত্রে আমার এই সেম সিস্টেমটাকে আমরা অপোজিট সাইডে করতে হবে। সেক্ষেত্রে আমার কি এই যে এই অংশগুলো আমার ট্রিম করে দেই, ডিলিট করে দেই। কারণ আমরা সিমিলার সিস্টেম যদি আমরা ড্র করি, তে এক কাজ বারবার করার কোনো দরকার হয় না। আমরা করবো কি, যেহেতু এই টোটালটা সমান না, তো আমরা এই টোটাল আউট প্লাস থেকে আমার এই আউট প্লাস বরাবর কি আমরা একটা লাইন টানলাম, এই যে এটা সেন্টার। আমরা কোনো কিছু যদি মিরর করতে চাই, মানে এই এই অংশটা কি টোটাল ওই পাশে করতে গেলে কি আমরা মিরর করলেই হইতাছে সিমিলার। সেক্ষেত্রে আমি কি করবো কি, যে অংশটা আমি মানে মিরর করবো এই অংশটাকে আমি সিলেক্ট করলাম এই ওয়াল বরাবর। আমার তো এই ওয়ালটা আছে অলরেডি, কলাম এই কলাম ওয়াল আছে, সেক্ষেত্রে আমার এই অংশটা কি মিরর করতে হইব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি MI ইন্টার লেখার পরে আমার কি এই টোটাল অংশটার সেন্টার কোনটা, এই যে এটা মিডিল বরাবর, এই সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। করার পরে আমি এই ডান পাশের এদিকে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, করার পরে ইন্টার দিলাম। এখানে আমার সিমিলার রুম বাথরুম, আবার এই সাইডে কি বারান্দা আমার অপর পাশে কি মিরর হয়ে গেছে। এখন আমি এই লাইনটা কি আমার এখন আর দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন আমার কাজের সুবিধার জন্য আমি কিন্তু অনেক কিছু টেকনিক অবলম্বন করবো, আপনারাও করবেন আস্তে আস্তে, আপনারাও মানে টেকনিক অবলম্বন করবেন। এখন আমি এই অংশটা যদি ড্র করছি, আমি যদি সিমিলার যেহেতু আছে, মানে আমার এটা 10 সাড়ে 10 ফিট বাই 11 ফিট, এটা কি সাড়ে 10 ফিট বাই 11 ফিট, আবার বাথরুম আছে কমন, আবার বারান্দা আছে। তার মানে এই অংশটা টোটালটাই কি সেম। সেক্ষেত্রে আমরা এই অংশটাই মানে সিলেক্ট করে মিরর করে দিলাম। আর যদি এই অংশটা কি এটার মতো কি আবার ড্র করতাম, সেক্ষেত্রে কি আমার সময় লাগবে বেশি। যেহেতু আমরা মানে সময় শর্টকাট করার ক্ষেত্রে আমরা কি মিরর কমান্ডের মাধ্যমে আমরা কি করছি, অপর পাশে মিরর করে দিচ্ছি, আমরা এক দিকেই মানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আসি আমার এই অংশটার মধ্যে কি টোটালটা জানালা স্লাইডিং, মানে এই অংশ ওপেন স্কাই একটা মানে ইয়ার মতো, ওপেন স্কাই মানে যে বারান্দার মতো টেরেসের মতো রাখা আছে। আর এই পাশে কি টোটালটা মানে উইন্ডো আছে, মানে এই পাশ থেকে যাতে এয়ার সার্কুলেশনের হিসাব করে আমরা মানে এই অংশটার মধ্যে টোটালটা জানালা রাখছি, আবার এই পাশ থেকে জানালা রাখছি যাতে কি এই পাশ থেকে বাতাস ঢুকে অপর পাশ দিয়ে কি সহজে বেরিয়ে যেতে পারে। এখন আমার যেহেতু রুম গুলো ড্র করা হয়ে গেছে, এই যে এই অংশটা কি আমার জানালার জন্য রাখছি, তো আমরা ট্রিম করে দেই, ট্রিম করে দিলাম। এখন ট্রিম করার পরে আমার কি মোটামুটি 4টা রুম, আবার 3টাই শিখে অ্যাটাচ বাথরুম, আর একটা কমন বাথরুম ড্র করা হয়েছে। এখন এই রুম গুলোর মধ্যে কি আমার কিছু মানে কসমেটিক সার্জারি করতে হবে। কসমেটিক সার্জারি কি, যেমন আমার জানালা দিতে হইব, ডোর দিতে হইব,
তারপরে কি রুমের সাইজ গুলো রাখতে হইব, তারপরে ফার্নিচার বসাইতে হইব, কিছু হ্যাশ ইউজ করতে হইব। সেক্ষেত্রে কি আপনার মানে প্রপার তরিকে একটা মানে প্রজেক্ট সুন্দরভাবে কি উপস্থাপনের যোগ্য হবে। সেক্ষেত্রে আমরা কি মানে জানালা গুলো বসাই, জানালা ডোর এগুলো বসানোর চেষ্টা করি। তা আমরা মানে সচরাচর সাধারণত মানে এটা আপনি যখন ডিজাইন করবেন মানে আপনি জানালা কতটুকু রাখবেন মানে রুমের সাইজ অনুযায়ী। তবে আমরা কি মিনিমাম কি 5 ফিট ধরে মানে সচরাচর স্ট্যান্ডার্ড ধরে করি। অনেক সময় আপনারা রুম যদি ছোট হয় তো সেক্ষেত্রে 4 ফিটের জানালাও দিতে পারেন। আর সবসময় মনে রাখবেন স্ট্যান্ডার্ড জানালার সাইজ 5 ফিট রুমের জন্য, আর বাথরুমের জন্য 1.5 ফিটও দিতে পারেন, 2 ফিটও দিতে পারেন। আর কিচেনের জন্য সেটা 3 ফিট। আপনি 4 ফিটও রাখতে পারেন, কিন্তু 3 ফিট হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ড পরিমাপের আমরা জানালা বসাবো। তো আমার এখানে কি একটা জানালা ক্রিয়েট আছে, আমি কি টান দিলে এই পাশে আমি আপনার যেরকম এর যে রিভারের একটা কমান্ড দেখাইছিলাম, এই সেম সিস্টেম এটা ডাইনামিক উইন্ডো। ডাইনামিক উইন্ডো মানে আপনি ড্র করতে পারেন অথবা কি আপনি অনলাইন থেকেও নামাইতে পারেন। আমার এটা 5 ফিট সাইজের আছে। তো 5 ফিট সাইজের এই যে দেখেন, এই 5 ফিট সাইজের আছে, তার মানে কি আমরা 5 ফিট সাইজের জানালা কপি করলাম। কপি করার পরে আমি এফেক্ট দিয়ে আমি কি রুমের মধ্যে বসাই দিলাম, রুমের বরাবর। এখন আমার এই এই কপি করলাম আমি ভিতরের ওয়াল সাপেক্ষে। যেহেতু আমার এই ভিতরের ওয়াল গুলো ট্রিম করা আছে, তার মানে এই সেন্টার বরাবর এরকম ভাবে বসাই দিলাম। এদিকে যেহেতু এটা কিন্তু এই যে এখানে আমার এটা ট্রিম করা নাই, সেক্ষেত্রে আমি এখানে সেন্টার পয়েন্ট পাইবো না সহজে, কম বেশি হবে। আমি কি এই অংশটা ট্রিম করে দিই, যার থেকে মানে একটা ডিস্টেন্স, সমান ডিস্টেন্স মানে দূরত্ব থাকে। এটা ক্লিক করলাম, সিও এন্টার দিলাম। আমি এই পাশে এরকম ভাবে এই সেন্টারে বসাই দিলাম। আমার আবার এই পাশে বসাইতে হইব। এই পাশে বসাইতে গেলে আমার এটা এরকম অরিজেন্টাল আছে, আমার এটা কি ভার্টিক্যাল বরাবর করতে হইব। আরো এন্টার দিলাম। যেহেতু আঁকা বাঁকা আছে আমি এফ দিলাম, সোজা করলাম। আবার এটা কি কপি করলাম, সিও এন্টার। যেহেতু আমি কোন ওয়ালের সাপেক্ষে বসাবো এটা দেখবেন, আমি এই ওয়ালটা কি এই দুইটা কলামের মিডিলে আছে, আবার এই ওয়ালটা কি এটাও আছে, তার মানে আমি এই ওয়ালের সাপেক্ষে বসাতে পারি, এই ওয়ালের সাপেক্ষে বসাতে পারি। আর এটার ক্ষেত্রে আমি ভিতরের এটাই আছে দেখেন, এটার ক্ষেত্রে কি আমার এখানে ট্রিম করা ছিল না, যার কারণে আমি এই রুমের সেন্টার খুঁজে পেলাম না, এই ওয়ালের মধ্যে বসাইলাম। আমি এটা যখন এই যে দুই কলামের মিডিলে ছিল মানে ট্রিম ছিল, এই কারণে আমি কি ভিতরের দিকে মানে সেন্টার পয়েন্ট পাবো বিধায় ভিতরের দিকে কপি করছিলাম। কারণ এটার ক্ষেত্রে আমি যে কোনো ওয়ালে বসাইতে পারবো, সেক্ষেত্রে আমি যে কোনো অংশে ইউ এন্টার দিয়া ভিতরের দিকে ইচ্ছে করলে এই যে ভিতরের দিকে এফিট দ্বারা আমরা সেন্টার পয়েন্টটা করে বসাই দিলাম রুমের মানে সেন্টার পজিশন। আপনি 8 পিস করতে পারেন, কিন্তু সুন্দর জিনিসটা সেন্টারে দিয়ে দিলেন আপনি। এখন এই অংশে এ করলাম। এখন একটা জিনিস কি, আমার এই পাশে যা আছে অপোজিট পাশেও কিন্তু সেম আছে। সেক্ষেত্রে কি আমার মানে দরা করার দরকার নাই, আমি এই পাশটা করে অপর পাশে মিরর করে দিই। সেক্ষেত্রে আমরা করি কি, যেহেতু আমার এই রুম গুলো বসানো হয়েছে, রুমের কি মানে ডোর বসানো হয় নাই, আবার বাথরুমের কি আমার বাথরুমের জানালা বসানো হয় নাই, ক্লিয়ার ডাবল ইন্টার, এটা কেটে দিলাম। আমরা এই যে বাথরুমের জানালা এখানে করা আছে কি, বাথরুমের জানালা আপনার 2 ফিটও দিতে পারেন, 1.5 ফিটও দিতে পারেন। এই 2 ফিট দিলাম আমি, সিও ইন্টার। আমি এখন এই যে ভিতরের দিকে একটা সিলেক্ট করে আমি সেন্টার পয়েন্টে বসাই দিই, সেন্টার পয়েন্টে বসাই দিলাম। এটাও কি বসাই দিতে হবে, বসাই দিলাম। এখন আপনি ইচ্ছা করলে এই অংশগুলো ওয়াল গুলো এটার উপরে উইন্ডোর উপরে ওয়াল গুলো কি আপনি ট্রিম করে দিতে পারেন, যার থেকে অতিরিক্ত লাইন না থাকে, এরকম ভাবে ট্রিম করে দিবেন। কিন্তু খেয়াল রাখবেন আপনার এই উইন্ডোটা যদি আপনার ব্লকে না থাকে, তাহলে মানে ট্রিম করতে গেলে আপনার উইন্ডো কি ট্রিম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি উইন্ডোটা একটা মানে পরিমাপের রাইখা ব্লক করে নেবেন। সেক্ষেত্রে কি আপনি সহজে কি ট্রিম করতে পারবেন। তো এটা করলাম। এখন কি আমার এই বাথরুমের মধ্যে আর এই রুমের মধ্যে কি আমার ডোর বসানো বাকি আছে। তা আমরা ডোর কপি করি। আমি এই ডোরটা এই পাশে তো আছেই। এখন আমার এই পাশটা ডোরটা কি সবসময় কি ওয়াল সাইড বরাবর কি এই অংশটা রাখার চেষ্টা করবেন। তো এই ডোরটা আছে এই পাশে, এইটার ক্ষেত্রে কি এদিকে থাকবো কি এই অংশটা, তো আমরা এটা মিরর মিরর করলে হইতেছে। আপনার কাজের সুবিধার্থে চিন্তা করবেন আপনি মিরর করলে হবে না রুটার করলে হবে। আমি মিরর করে দিলাম। আমি এই পয়েন্টে ক্লিক করে মানে এই পাশে বসাই দিলাম, ডোর বসে গেল। এখন আমার এই অংশের মধ্যে ডোর দরকার কি 2.5 ফিটের। এইটা আমি কপি করলাম,
সিও এন্টার দিলাম, একটা পয়েন্টে ক্লিক করলাম, করার পরে কি আমরা এখন দেখেন এখানে কি পয়েন্ট মানে বাহিরে ঢুকতেছে। তো আমি এটা আবার ক্লিক করে কি এম এন্টার দেয়া আমরা সঠিক পজিশনে এইভাবে নিয়ে বসাই দিলাম মুভ করে। এখন আমার এই ডটটাই তো আমার এই অংশের মধ্যে ব্যবহার হইব, তো আমরা এটা আবার কপি করি, সিও ইন্টার, কপি করার পরে আমরা এটা কি রুটার করতে হবে এদিকে। এখন রুটার মিরর করলে কিন্তু হইতাছে না, তার মানে রুটার করতে হবে। রুটারের কমান্ড কি শর্টকাট আরো এন্টার। এরকম ভাবে যেহেতু আমার আঁকা বাঁকা আছে আমি এফ এর দ্বারা সোজা করবো উপরের দিকে নিয়ে এই যে এরকম। তো রুটার করার সিস্টেম তো জানেন, আপনি যেই সিস্টেমে রুটার করবেন এই বরাবর আপনি মাউসের কার্সরটা নিলেই আপনি বুঝতে পারবেন কোন অংশ বরাবর আপনার রুটার হচ্ছে। এখন এখানে এটা ক্লিক করে এম ইন্টার দিলেই কি আমি এটা মুভ করতে পারবো। একটা পয়েন্টে দিলে এই পয়েন্টে নিয়ে বসাই দিলাম। এখন এই এই যে এই বাথরুমের মধ্যে একটা কি ডোর মানে বসানো বাকি আছে, এটা কি এই বরাবরই বসবে। তো এটাই কপি করলে আমার হইতেছে সিও এন্টার, এটা ক্লিক করে আমি এটা এই পয়েন্টে বসাই দিলাম। এবং মানে আমি কি কন্ট্রোল এস দিয়ে দিলাম। আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনারা এই পদ্ধতিটা মানে অবলম্বন করার চেষ্টা করবেন। আপনারা যখন কাজ করবেন সেক্ষেত্রে কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস মানে কি সেভ করা। কারণ কি অনেক সময় ইলেকট্রিসিটি মানে চলে যেতে পারে, সেক্ষেত্রে আপনি যা কাজ করছেন আপনি যদি সেভ না দেন সেক্ষেত্রে আপনার কাজটুকু কি মানে যা করছেন সবগুলো চলে গেল, আবার কি আপনার নতুন করে শুরু করতে হবে। কাজে আপনি যদি কিছুক্ষণ পর পর কিবোর্ডের কন্ট্রোল এস দেন তার মানে কি আপনার আহ, যে কাজগুলো করতেছেন কন্ট্রোল এস দেওয়া মানে কি আপনার কাজ সেভ হয়ে গেল। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার পরেও কি কন্ট্রোল এস এর পরে যে অংশটুকু করছেন শুধু এই অংশটুকু বাদ মানে আসবে না, কিন্তু এর আগের অংশ টোটালটাই কি আপনার সেভ হয়ে গেল। তো কিছুক্ষণ পর পর করার মানে কি আপনি মানে যা করলেন এগুলো কিছুক্ষণ পর পর সেভ হইতে থাকবে। তখন আর কারেন্ট গেলেও আপনার কি ভোগান্তির মধ্যে পড়তে হতো না। কারণ আমি কি এই অংশের মধ্যে কি আমার একটা জানালা বসাইতে হবে, টোটালটা মিলে জানালা আছে, আমি কি এটা মুভ করে বসাই দিই, এই যে এই পয়েন্টে নিয়ে বসাই দিলাম। এখন আমি এটা কি ডাইনামিক উইন্ডো আমার বানানো, সেক্ষেত্রে আমরা কি এই তীর চিহ্নের মধ্যে বসাই এইভাবে কি আমি টান দিলাম, তো উইন্ডো কি আমার বড় হয়ে গেল। আবার মানে এই পজিশনে যদি আমি এইভাবে কমাই তাহলে কি ছোট বড় করা যায়। আপনারা মানে এই যে এই অনলাইনের মধ্যে এই যে গুগল ক্রোমের মধ্যে যদি আপনারা ক্যাট ব্লক ডাইনামিক উইন্ডো বা ডাইনামিক ডোর এগুলো রেখে সার্চ দিলে মানে ডিডব্লিউজি ফাইল নামাইতে পারবেন। ফ্রিতে, কোনো টাকা লাগে না। ফ্রিতে আপনি সবকিছু ফার্নিচার সবকিছু আপনি ডিডব্লিউজি ফাইল অথবা ক্যাট ফাইল মানে নামাতে পারবেন। তা আমরা এই পাশটা কি সেম উইন্ডো হবে, সেক্ষেত্রে আমরা সিও এন্টার দিয়ে আমরা কি এই পাশের পয়েন্টে ক্লিক করে আমরা যেহেতু আউট পাশে এই আউট পাশে বসাই দিলাম, কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন দেখেন আমরা এই উইন্ডো আবার ডোর মানে যা বসাইছি আমার এই বারান্দার মধ্যে কি আমার উইন্ডো বসাইতে হইব, সেক্ষেত্রে এটাই আমরা কি করি কপি করে বসাই। ওইটা কপি করলাম, কপি করার পরে এখানে বসাইলাম। দেন এটা বেশি আছে অতিরিক্ত, আমরা এই পয়েন্টটা ধরে কিভাবে এটার সাথে অ্যালাইন করে দিলাম, মিলাই দিলাম। এখন কন্ট্রোল এস দিলাম। আমার কি এই অংশের মধ্যে আমি কি কোনোটার মধ্যে কি উইন্ডো ডোর বসাইছি না, যেহেতু এই পাশে যা আছে উপর দিক পাশে কি সেমই আছে, সেক্ষেত্রে আমরা করবো কি এই সবগুলো আমরা কি সিলেক্ট করবো, এটা সিলেক্ট করবো, এই উইন্ডো এগুলো তো আমার দরকার নেই, কারণ এখানে তো এসে আমার মানে আছে শেয়ার আছে, আমার এটা দরকার নেই। আমার এই উইন্ডোটা দরকার, আবার এটা দরকার। আমরা উইন্ডো সিলেক্ট করবো বাম পাশ থেকে, তাহলে কি আমার মানে সহজে মানে সিলেক্ট করবো এই যেহেতু এই পাশে কি এই বাথরুমটা আছে, আমার এই উইন্ডোটা দরকার, এটা সিলেক্ট করলাম। এক কথায় আপনি আপনার কি কি মানে ওই পাশে সিমিলার আছে এই জিনিসগুলো কি আমরা সিলেক্ট করে আমি মিরর করে দিব। তার মানে কি মিরর করতে গেলে কি একটা সেন্টার লাইন বরাবর মানে এই দিক থেকে এই দিকের দুইটার মিডিল কোন জায়গায় আছে, মানে এই অংশ থেকে মিডিল কোনটা আছে যে আমরা সমান ডিস্টেন্সে যেতে আছে এই পজিশনটাও কিন্তু আমার মিডিল। তার মানে আমরা এই উইন্ডো সাপেক্ষেও কিন্তু মিরর করতে পারি। আমার এন্টার দেন আমরা এই যে উইন্ডোর মিরর পয়েন্টে ক্লিক করে ডান পাশে আরেকটা ক্লিক করব, তারপরে ইন্টার দেন। আমার এই যে অপোজিট পাশে কি একবার সুন্দরভাবে সবকিছু বসে গেছে। তার মানে আমরা এক পাশে কাজ করছি অপর পাশে মিরর করে দিছি, আমার সবকিছু কি বসে গেছে। এখন দেখেন আমার সব মানে বসানো শেষ। এখন আপনি যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে আপনি অনেক সময় কি
মানে রুম গুলো কিছু মানে আপনি ফার্নিচার বসানোর আগে কি আপনি আগে দেখবেন যে আপনার প্রপার আছে কিনা। যদি কিছু কারেকশন করার দরকার হয় সেক্ষেত্রে আপনি কারেকশন করতে পারেন। এখন আপনাকে যদি বললো আপনার বসে, আপনার বসের মানে যখন ফাইল দেখাবেন তখন আপনারা বললো কি এই রুমটা কি 12 ফিটের জায়গায় 13 ফিট করো, তো সেক্ষেত্রে কি আপনি আবার কি টোটালটা কাজ করবেন? না, টোটালটা কাজ করার দরকার নেই। আপনাদের শর্টকাট কি টেকনিক দেখেছিলাম, আমরা এই অংশটা কি মানে 1 ফিট বাড়াইনি, তার মানে যে অংশটা বাড়াইবো ওইটা কি আমরা সিলেক্ট করে এইভাবে ডান পাশ থেকে সিলেক্ট করে আমরা এস ইন্টার দিব, টেস্ট টেস্ট ইন্টার দিয়ে যে এরকম ভাবে মানে যেদিকে নিবো এদিকে কি 1 ফিট লিখে ইন্টার দিব। এখন দেখেন এইগুলো কিন্তু টেস্ট হয় নাই, কি কারণে? আমি আগেই বলছিলাম যে অংশগুলো মানে যে অবজেক্ট গুলো ব্লক করা থাকবে সেগুলো কিন্তু আপনার ট্রেস হবে না। তো সেক্ষেত্রে আপনি এইগুলো ধরে কি আমার যেহেতু 1 ফিট বাড়াইছি আমি কি এম ইন্টার দেয়া একটা পয়েন্টে ধরে 1 ফিট খালি মুভ করে দিব, সেক্ষেত্রে কি আমার প্রপার জায়গায় বসে গেছে। আমি কন্ট্রোল জেড দিই যেহেতু আমার 12 কেজি দরকার, তার মানে আমার ট্রেস করার দরকার নাই। এভাবে আপনারা কি কাস্টমাইজ মানে একটা প্রোগ্রাম করার পরে দেখবেন আপনি অনেকবার মানে এটা মডিফাই করতে হইব। মানে ক্লায়েন্টে বললো যে না, আমার এই রুমটা এরকম ভাবে না, এই পজিশনে না, অন্যদিকে দিলে ভালো হয়। তো আমার কি 10 ফিট বাই 12 ফিট হইতেছে না, 13 ফিট বাই 14 ফিট বা 12 ফিট বাই 14 ফিট এরকম দরকার। বা আমার এই বাথরুমটা এই জায়গায় না দিয়ে আমি এই রুমের সাথে দিলে কিরকম হয় বা এই পাশে দিলে কিরকম হয়, মানে অনেক কিছু আপনাদের চেঞ্জ করার লাগে মানে বলবে। এতে হতাশ হওয়ার কিছু নাই, আপনারা কি মানে করতে হইব। তো আপনারা প্রসেস জানলে আপনারা যে কোনো সিস্টেমে কি করতে পারবেন। তার মানে এগুলো কি আমার ড্র করা হয়েছে। তো এখন আমাদের কাজ কি, এটা কোনটা কি মানে এগুলো তো আমরা একটা মানে অ্যারেঞ্জ করলাম, তো করার পরে কি আমার এই অংশ বরাবর কি আরেকটা কি আমার ইয়া দরকার। এই যে দেখেন আমার কি এটা কার সাপেক্ষে করছে, আমরা কিন্তু এই যে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আমরা এরকম শেপের ডিজাইন মানে শেয়ার ওয়াল রাখছি, তার থেকে সৌন্দর্যটা ভিউটা ভালো আসে। তো এটার সাপেক্ষে আমার এটা কতটুকু আউটলাইন আছে এটার সাপেক্ষে কিন্তু আমরা উপরে বরাবর কি আমরা একটা স্ল্যাব রাখছি, এই অংশটাও কি আমার করতে হবে। তো এটা করতে গেলে আমি যেহেতু এটা এখানে ড্র করা আছে ওপেন স্কাই 7 ফিট বাই 10 ফিট, আমি এই অংশটা কি আমরা কপি করে নিয়ে বসাই দিতে পারি। কিউ এন্টার দিয়ে আমি এই রেফারেন্স নিয়ে আমরা বসাই দিলাম, অথবা কি আপনি লাইন নিয়েও করতে পারেন। যে আপনি লাইন নিয়ে কি এই জায়গা থেকে এরকম ভাবে লাইন নিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডিজাইন করবেন, এ করার পরে আপনি এখানে বসাইতে পারেন। যে আমরা এখানে কি বসাই দিলাম, যেহেতু আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করবো, যে ওই এই ওয়াল গুলো আমরা শেয়ার ওয়াল গুলো কিভাবে আমরা মানে এরকম রেফারেন্স করছি ওইটাও আমি যখন আমরা গ্রাউন্ড করে কাজ করবো তখন আমি এটা দেখাবো। তখন অটোমেটিক কি আপনি এই যে দেখেন এখানে সাপেক্ষে যদি আমি এরকম ভাবে পলি লাইনটা নিই, এরকম ভাবে পলি লাইনটা নিই, দেখেন আমার আউট বরাবর মানে এই উপরে তো এটা স্লাব হয়ে যায়, স্লাব হবে, তখন এই আউট বরাবর কি আমরা পলি লাইন নিলাম। তখন এটার রেফারেন্সে কি আমরা মুভ করে যখন এই যে এটার মধ্যে বসাইতাম তখন কিন্তু এই যে প্রপার তরিকায় কি যে এই অংশটাই ছিল, তখন আমরা কিন্তু অফসেট দিয়েছিলাম ভিতরের দিকে 5 ইঞ্চি, এটাই মানে আর কিছু না। তো আমরা কি এই নিচের মানে অংশের সাপেক্ষে মানে গ্রাউন্ড ফ্লোরের সাপেক্ষে আমরা কি উপরের টপের স্ল্যাবটা মানে কি টেরেস অংশটা ড্র করছিলাম। এটা আমরা যখন মানে শেয়ার হোল্ডটা মানে করবো গ্রাউন্ড করে সেক্ষেত্রে আপনাদের আরো আরো বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। এখন আমার যেহেতু রুমের অ্যারেঞ্জ হয়ে গেছে, তা আমার এই অংশের ভিতরে কি আমার কি লিখতে হইব কোনটা কি, মানে রুম সাইজ কোনটা কত, মানে আবার বাথরুম সাইজ কত, আবার ফ্যামিলি লিভিং কোনটা, ড্রয়িং কোনটা, ডাইনিং কোনটা, এই অংশগুলো আমার লিখতে হইব। তো লেখার ক্ষেত্রে আমি আপনাদের একটা টেকনিক কি দেখাইছিলাম, যে একটা ড্রয়িং যখন আপনি প্রিন্ট করবেন সেক্ষেত্রে টেক্সটের হাইট কতটুকু দিলে কি প্রপার তরিকায় কি প্রিন্টে আসবে। তো এই এটা আমার ক্লাস 2 এর মধ্যে মানে যে আমার প্রফেশনাল ক্লাস 2 মানে দ্বিতীয় যে ক্লাসটা ছিল এটার মধ্যে আমি এই টেকনিক দুইটা টেকনিক দেখাইছিলাম। তো আমরা মানে দ্বিতীয় টেকনিকটাই সবসময় ইউজ করার চেষ্টা করবো, কারণ একটা টেকনিক আছে যে রাজুক শীট বা পৌরসভা শীটের মধ্যে বসানোর ক্ষেত্রে আমরা স্কেলিং সিস্টেমের মাধ্যমে একটা টেকনিক আছে, আরেকটা হচ্ছে কি যে একটা প্রধান লম্বা বরাবর যতটুকু থাকে এটার দৈর্ঘ্যটারে আমরা নিয়ে কনভার্ট করে পরে কি আমরা টেক্সটের হাইটটা বের করি। তো এই টেকনিকটাই আমি আবার আপনাদের দেখাই। আমার লম্বা সবচেয়ে কোন দিকে বরাবর আমরা যেহেতু ড্রয়িংটা এরকম ভাবেই কি হোয়াইট বরাবর মানে ল্যান্ডস্কেপ বরাবরই কি আমরা বসাই দুই ফুটে, সেক্ষেত্রে আমার এই দিকে আছে কি আমার একটু বেশি অতিরিক্ত বেশি নিলাম, আমার আন্দাজে কি এদিকে আছে 51 ফিট নিলাম,
আবার এন্টার দেয় কি এদিকে কি আমরা কতটুকু আছে, এদিকে আছে কি 36 ফিট। তা আমার কি দৈর্ঘ্য যে দিকে বড় আছে বেশি, এই এই দৈর্ঘ্যটা আমরা নিব, তার মানে 51 ফিট, 51.5 ফিট। ধরেন আমি 52 ফিট নিলাম। তা আমার এই ড্রয়িং এর ভিতরে টেক্সটের হাইট আমি সর্বনিম্ন কত রাখলে কি আমার প্রিন্টে আসবে, এই জিনিসটা কি আমি বের করবো কি, এই লম্বা বরাবর মেজারমেন্ট নিলাম, নেওয়ার পরে কি এটা কি আছে 51.5 ফিট, ধরি আমি 52 ফিট। তো সেক্ষেত্রে কি আমি একটা ক্যালকুলেটর বের করি। ক্যালকুলেটর এই টেকনিকটা কি আপনাদের আবার দেখায় যে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, এটার জন্য আমি এই টেকনিকটা আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। আমি 52 ফিট নেই, 52 লিখলাম, 52 মানে ফিটারে আমরা করবো কি ইঞ্চিতে কনভার্ট করবো। ফিটারে ইঞ্চিতে কনভার্ট করলে কি 12 দ্বারা গুণ দিতে হয়, 12। তো 12 দ্বারা গুণ দিলে কত আছে, 624 আসে। এখন আমরা এটা কি ইঞ্চিতে চলে আসছে। এই ইঞ্চিতে আসার পরে আমরা জানি কি আবার এই যে 12 12 মানে 12 12 ইঞ্চি সমান 1 ফিট। তার মানে 12 গুণ 12 গুণ করলে কত হইতেছে, 12 12 144। তার মানে এই পরিমাণটা কি আমরা কি ইঞ্চি স্কোয়ারটা আমরা ফিক্স, মানে 144 ফিক্স। তার মানে 144টা আমার সবসময় মানে এই একটা এই মনে রাখতে হবে, এটা আমার ফিক্স। তো এখন আমার কি 52 ফিট ছিল, তার মানে 52 গুণ হয়েছে গা 12। 52 ফিট ইঞ্চিতে করছি কত, 624। এটারে ভাগ দিব কত, 144 দ্বারা। এ ভাগ করলাম, ভাগ করলে কত, 4.3। তার মানে পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে তার মানে এর পরের গুণ দিব, তার মানে কি 4.3 মানে কি 5 ইঞ্চি। আমি যদি এই ড্রয়িং এর জন্য এই ড্রয়িং এর জন্য যদি মনে করেন যে ড্রয়িংটা নিলাম, আমি এই ড্রয়িং এর জন্য যদি আমি 5 ইঞ্চি টেক্সটের হাইট নেই, তাহলে কি আমার প্রপার তরিকায় কি প্রিন্টে আসবে। তো সেক্ষেত্রে দেখেন আমি এই যেই ওপেন স্কাই লিখছি, ওপেন স্কাইটা কি আমি ইচ্ছা করলে আমি 5 ইঞ্চির জায়গায় যদি আমি 6 ইঞ্চি বা 7 ইঞ্চি যাই, তাহলেও কিন্তু আমার প্রিন্টে আরো ভালো আসবে। কিন্তু মিনিমাম কি আমার মানে যদি 5 ইঞ্চি রাখি তাহলে কি আমার প্রিন্টে আসবে। তার মানে আপনি একটু সেফ জোনে থাকবেন, যার থেকে মানে প্রিন্টে প্রিন্ট দিলে মানে ক্লায়েন্টের সামনে যদি আপনি প্রেজেন্টেশন করেন তো এই জিনিসটা যার থেকে প্রপার আসে। তার মানে এটাকে আমি 7 ইঞ্চি মানে 2 ইঞ্চি আরো বেশি দিচ্ছি আবার। আপনি ইচ্ছা করলে মনে করেন যে 6 ইঞ্চি দিতে পারেন বা 5 ইঞ্চিও রাখতে পারেন। তো ধরেন আমি কি 5 ইঞ্চি রাখলাম অথবা আমি 6 ইঞ্চি রাখলাম। আপনার মিনিমাম একটা ডাইমেনশন কিন্তু আপনি পেয়ে গেছেন যে 5 ইঞ্চির নিচে যাওয়া যাবে না। এটাই আছে, আমি কি এটা টোটালটা সিলেক্ট করে যদি আমি সেন্টার করি, তো এই যে সেন্টার এরিয়া আছে এই যে সেন্টার করে দিলাম, এটা আমার হয়ে গেছে। কারণ এটার সাপেক্ষে এটা যদি আমি ইয়ে করি তো ম্যাচ করে দিই, ম্যাচ করলে কি এটার সাথে কি এটা বসে গেছে, বসে গেছে। কন্ট্রোল এস দিলাম। এখন আমরা রুমের প্রত্যেকটা জিনিসের মাপ পরিমাপ দেখবো। এসইও এন্টার টেক্সটটা আমরা কপি করে নিলাম। এখন বলতে পারেন আপনার টেক্সট নাই, তো সেক্ষেত্রে আপনি টেক্সট কিভাবে করবেন। টেক্সট নেওয়ার শর্টকাট কমানো হলো কি ইন্টার লিখে এবার ক্লিক করবেন। এখানে আপনি যাই লিখবেন এই যে দেখেন টেক্সট উঠতেছে এরকম। এটা আপনি এইভাবে ইন্টার দেওয়া নিতে পারেন, অথবা কোনো টেক্সট থাকলে আপনাকে এটা কপি করে নিয়েও আপনি এডিট করতে পারেন। তো আপনার যেহেতু মানে কমন বা অ্যাটাচ বাথরুম যেগুলো আছে, যেগুলোর সাথে বারান্দা আছে, এগুলোরে আপনি কি মাস্টার বেড করতে পারেন বা বেড 1 2 এরকম করতে পারেন। তো যেহেতু আমার এই সামনের দিকের রুমের সাথে কি বারান্দা আছে, আবার অ্যাটাচ বাথরুম আছে, তার মানে এগুলো হচ্ছে গিয়ে কি মাস্টার বেড। তার মানে এগুলোর থেকে সিরিয়াল প্রথমের দিকে রাখার চেষ্টা করবেন। এগুলোতে আমার ভিতরে পরিমাপ কত আছে, আমার কি 10, বেশি ধরছে, মানে 10 ফিট আছে ভিতরে ক্লিয়ার ক্লিয়ার। আর এদিকে আছে কত, 11 ফিট। তার মানে আপনি লিখতে পারেন কি 10 ফিট বাই 11 ফিট। আমি এটা কি মানে আমি যেহেতু ওই ডাইমেনশন গুলো কন্ট্রোল এরিয়া সবটা সিলেক্ট করলাম, এটা 6 লিখে দিই, যেহেতু আগের গুলো আমরা 6 লিখলাম। তার মানে কি 6 ইঞ্চি 10 ফিট। তার মানে এইদিকে আছে কি 10 ফিট, এদিকে আছে 11 ফিট। তার মানে এখানে ক্লিক করলাম, এখানে 6 এর জায়গায় কি 0 দিলাম। আর এদিকে 11 ফিট যেটা আছে 11 ফিটই আছে, আমি এটা রাখলাম। তো এরকম ভাবে আপনি কি মানে প্রত্যেকটা রুমের যে ডাইমেনশন আবার কি মানে মাপ এগুলো বসাবেন। কিন্তু এটার ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন কি, প্রথমের দিকে এই যে এখান থেকে ডাইমেনশন নেওয়া, মানে প্রত্যেকটা রুম আগে কি করবেন
এরকম ভাবে ডাইমেনশন নিয়ে নিবেন। ডাইমেনশন এতে কি আপনি কোন রুমটা করছেন, মানে কাজ করছেন, এটা আপনি প্রপার তরিকায় বোঝার জন্য আগে কি শুরুর দিকে এই প্রত্যেকটা অংশ এরকম ভাবে পরিমাপ করে নিলেন। মানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যদি এই প্রসেস অবলম্বন করেন আপনি করতে পারেন, অথবা আপনার টেকনিক আপনি নিজে অবলম্বন করতে পারবেন। আপনি যখন কাজ ভালোভাবে জানবেন তখন আপনার মাথার থেকেই দেখবেন যে কত কত টেকনিক আসবে। যেমন এরকম ভাবে যদি আমি প্রত্যেকটা জিনিস আগে ডাইমেনশন নিয়ে নিই, এটা হয় নাই, ডিলেট দিলাম, এটার থেকে আপনি কি এরকম ভাবে বসাইলেন, ইন্টার দিলাম। আবার ইন্টার দিলে কিন্তু যে কমান্ড আছে এই কমান্ডের কাজ কি আবার পুনরায় কমান্ড কাজ করা শুরু করে। এরকম ভাবে বসাইলাম। দেখেন আমরা কি মানে প্রত্যেকটা রুমের ডাইমেনশন দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ কি, আমি আপনাদের টেকনিকটা দেখাই। আমি যেমন এই ডাইমেনশন গুলোকে আমি লিখছি, মানে আমি প্রত্যেকটা রুমের মধ্যে ডাইমেনশন দিলাম। দেওয়ার পরে কি আমি যখন কাজ করবো, কাজ করার পরে আমি এই রুমটাকে আমার ডাইমেনশন আবার নাম সবটা লেখা হয়ে গেছে, তার মানে আমি এই রুমটা কাজ করা ওকে। তার মানে এই রুমের ডাইমেনশন গুলো আমি ডিলিট করে দিলাম। আমার এই রুমটা বাকি আছে, মানে ডাইমেনশন আছে মানে কি বাকি আছে কাজ করা। তার মানে কপি করলাম, সিও এন্টার। আবার এটাও বাকি আছে, দেন এটা এটার সাথে কিন্তু কমন আছে, মানে অ্যাটাচ আছে, বাথরুম আছে, তার মানে এটা আমি 2 নাম্বার দিতে পারি। তার মানে 2 লিখা, এটা এই যে এটা একের জায়গায় 2 লিখলাম। এদিকে আছে 10 ফিট, এদিকে আছে 11 ফিট, তার মানে এই যে 10 ফিট 11 ফিট এটা আর আমার কাজ করা লাগতেছে না, তার মানে কি ডিলিট করে দিলাম। তার মানে এটা আমার কাজ শেষ। এবং এই রুমটা আবার কি কপি করলাম টেক্সটটা, ওইটা এই অংশের মধ্যে নিলাম, এখন এটা দিলাম 3 নাম্বার। যেহেতু এটার সাথে কমন বাথরুম আছে, আপনি দেখবেন মানে আপনি কোনটার মধ্যে সুযোগ সুবিধা বেশি, যে রুমের মধ্যে সুযোগ সুবিধা বেশি এটাই করবেন কি, মানে আগের দিকে সিরিয়াল দেওয়ার চেষ্টা করবেন। যেমন এটার সাথে সুযোগ সুবিধা বেশি, বাথরুমও আছে বারান্দাও আছে, তার মানে 1 নাম্বার দিলেন। আবার এটাও সেম সুযোগ সুবিধা, তার মানে এটা 2 নাম্বার দিলেন। একটু আর দুইটা দিতে পারবেন না, এই কারণে এটা 2 নাম্বার দিলেন। আবার দেখেন এটার সাথে বাথরুম আছে কমন, আর এই রুমের সাথে কোনো বাথরুমও নাই বারান্দা নাই, তার মানে এটার চাইতে কি এই রুমটার মধ্যে কি সুযোগ সুবিধা বেশি, তার মানে এটা 3 নাম্বার। 3 লিখলেন, 3 দিলেন। দেওয়ার পরে কি আপনি এদিকে আছে 12 ফিট, এদিকে আছে 11 ফিট, তার মানে অরিজেন্টাল, মানে এদিক এদিক, মানে লেখার ক্ষেত্রে আপনি প্রথমে নিবেন অরিজেন্টাল, পরে নিবেন ভার্টিক্যাল। তার মানে অরিজেন্টাল কত আছে 12, এই 12 ফিট, 12 ফিট লিখলেন। আর ভার্টিক্যাল আছে 11 ফিট, 11 ফিট লিখলেন। তার মানে এই রুমের কাজ শেষ। এই ডাইমেনশন গুলো আপনি ডিলিট করে দিলেন, আমার এই রুম বাকি আছে। সিও এন্টার, সিও এন্টার নিলাম। নেওয়ার পরে এটা কি 4 নাম্বার রুম, 4 নাম্বার রুমের ক্ষেত্রে 4 লিখলেন। লেখার পরে এদিকে 12 ফিট, এদিকে আছে 11 ফিট, তার মানে সেম আছে। তার মানে কি আমার এটা ডিলিট করে দিলাম। এখন আমার বাকি আছে কি বাথরুম। বাথরুমে কি আমার এটার মধ্যে কি আমার ডাইমেনশন দেওয়া নাই, 4.5 ফিট, আর আছে কি 7 ফিট। আমরা এই যে বাথরুমটা কপি করে নিয়ে আসি, সিও এন্টার। আর সবসময় খেয়াল রাখবেন সব টেক্সট সমান রাখার, যেমন এটা আছে 6 ইঞ্চি, এটাও কি আমি 6 ইঞ্চি দিয়ে দিই, 6 ইঞ্চি, 6 ইঞ্চি ম্যাচ করে দিলাম। কারণ এটা কি আছে 1 নাম্বার বেডের সাথে, তার মানে এটা বাথরুম 1 দিলাম, অথবা অ্যাটাচ বাথরুমও লিখতে পারেন 1। এখানে এদিকে আছে 4.5 ফিট, এদিকে আছে কি লম্বা ভাবে আছে কি 7 ফিট, তার মানে এখানে 9 ফিট আছে, এখানে কি 9 এর জায়গায় 7 ফিট দিলাম, 7 লিখে 0 মেঝে 0 দিলাম। এখন এই বাথরুমের কাজ শেষ, আমরা কি এটা ডিলিট করে দিলাম। এবং এটা আবার কপি করে কি অপর পাশে কি আবার 2 নাম্বার বেড, 2 নাম্বার বেডের মধ্যে কি সিমিলার 4.5 ফিট 7 ফিট, তার মানে কি আমার ডাইমেনশন ঠিকই থাকবে। আমি এই রুমের নাম্বারটা কি 2 নাম্বার রুম 2 নাম্বার, আপনি ইচ্ছা অনুযায়ী আপনি এটা অ্যাটাচ বাথরুমও লিখতে পারেন, এ লিখে বাথরুমও লিখতে পারেন, এটাও কি এ লিখে বাথরুম। আর এটা যেহেতু কমন, সি লিখে বাথরুম লিখতে পারেন। আর এটা অ্যাটাচ এ লিখে বাথরুম লিখতে পারেন, যেভাবে লেখেন। এই বাথরুমটা আবার কপি করলাম। এটা যেহেতু 3 নাম্বার, আমি এটা লিখে এখানে কি 4.5 ফিট বাই কত আছে 9.5 ফিট, তার মানে 4 ফিট 5 ইঞ্চি আছে। তার মানে এদিকে লিখবো কি, যেহেতু এটা বেডরুম 3-এর সাথে, তার মানে এখানে কি 4 ফিট 5 ইঞ্চি, আর এখানে 3 নাম্বার বাথরুম লিখি 3। আর এদিকে আছে কি 9.5 ফিট, 9 ফিট 6, 6 ইন্টার।
তো সেক্ষেত্রে কি আমরা এটা কাজ করছি, এটার ডাইমেনশন বাদ দিয়ে দিই, আমার এটা বাকি আছে। সিও এন্টার দিলাম, সিও এন্টার দিয়ে এটা কি আমার 4 নাম্বার বাথরুম, তার মানে এটা 9.5 ফিট বাই 4.5 ফিট, তার মানে এটা বাথরুম নাম্বার 4। আর এখানে 5-এর জায়গায় কি দিব, 4, 6। তার মানে এটা আমার কি ডাইমেনশন গুলো বসানো শেষ। এই অংশটা কি আমার ফার্নিচার বসাইতে হবে, এখানে কি আমার ড্রয়িং রুম হচ্ছে, ড্রয়িং রুম। আর এই অংশটা কি ফ্যামিলি লিভিং, তার মানে এই জিনিসটা আমরা এক করে দিই, ফার্নিচার যখন বসাবো তখন আরো আপনাদের কাছ থেকে এবং এইটা আছে কি লিভিং রুম, আর এটা আছে কি ড্রয়িং রুম। এটা আমি বসাই দিলাম। এখন আমার এই টোটালটাই তো মানে এদিকে আছে কি 9 ফিট 4 ইঞ্চি, আমি টোটালটা তো আর মনে করেন যে ড্রয়িং রুম দিব না, আর ফ্যামিলি রুম দিব না। আমি ধরেন এই অংশ বরাবর কি, ধরেন আমি যদি এই অংশ বরাবর আমি এটা ড্রয়িং রুম রাখি, আর এর বাকি অংশটুকু এসে গিয়ে কি আমি ফ্যামিলি লিভিং রাখলাম। আমার এক কথায় প্রত্যেকটা জিনিস আমার যার থেকে ডাইমেনশন থাকে। অথবা আমি এটা রাখলাম এই বরাবর, আমি পরের অংশটুকু রাখলাম। আপনি যেভাবে রাখেন আপনার মানে যার থেকে মিল থাকে, ডাইমেনশন গুলো মিল থাকে। কারণ আপনার ড্রয়িং এ যা আছে আপনার লেখার মধ্যে যাতে তা থাকে। ড্রয়িং রুম আছে কি 9.5 ফিট বাই 21 ফিট 9, তার মানে 21 ফিট এখানে 9 লিখি, 9 দিলাম। আর এদিকে তো 9.5 ফিট, 9 ফিট 4 ইঞ্চি, 4 ইঞ্চি ঠিক আছে। এই এটার ক্ষেত্রে কি 15 ফিট 4 ইঞ্চি আছে, তার মানে এখানে আমরা প্রথমে লিভিং এর ক্ষেত্রে কি 15 ফিট। আর এদিকে কি 8-এর জায়গায় কত, 4। আর এদিকে তো 9.5 ফিট 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চি দেওয়া আছে। আমরা এই অংশটা কি ডিরেক্ট করে দিই। সেক্ষেত্রে মানে একসাথে কাজ করলে হয় কি, মানে আগে প্রত্যেকটা ডাইমেনশন দিয়ে দিলেন, যেটা কাজ করলেন এটা কি ডিলিট করে দিলেন, তার মানে আপনি কি যে অংশটা কাজ করছেন যখন ডিলিট দিয়ে দিচ্ছেন, তার মানে এটা বলছেন কি আপনার কাজ এটা করা ওকে হয়ে গেছে। আর এটা অনেক সময় দেখা যাচ্ছে এই ডাইমেনশনটা নিছেন কিনা আপনার মানে নিজেরই মানে কনফিউজ হয়ে যাবেন। আমার বারান্দা আছে, তার মানে আমরা বারান্দা যেহেতু স্ল্যাব আউটলাইন দিব, সেক্ষেত্রে আপনাকে এই বারান্দা কপি করে আমরা বসাই দিই, আমাদের মধ্যে বারান্দা বসাই দিই। দেখেন এই টেক্সটের হাইটটা কি একটু বেশি আছে, তার মানে আমরা ওইটার সাথে ম্যাচ করে দিই, অথবা কি ক্লিক করে, এটা ক্লিক করে, এভাবে ক্লিক করে এখানে কি আমরা 7-এর জায়গায় 6 দিয়ে দিতে পারি। এখন এটা কি ম্যাচ করে দিই, ইন্টার ক্লিক করে এটার সাথে এভাবে ম্যাচ করে দিলাম। তার মানে আমরা একটা ফ্লোর প্ল্যান মোটামুটি দাঁড় করাইছি। এখন আমাদের এটার মধ্যে আরো কসমেটিক সার্জারি বাকি আছে। আমরা কিভাবে একটা ফ্লোর প্ল্যান মানে ক্লায়েন্টের সামনে মানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, ভালো দেখাবে, ক্লায়েন্ট আকৃষ্ট হবে, এটার জন্য আপনি যা যা করা দরকার, ফেস, ফার্নিচার, এগুলো আপনি মনের মাধুরী মিশায় বসাইলে যার থেকে ক্লায়েন্ট আকৃষ্ট হয়। কিছু প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লায়েন্টকে যদি আকৃষ্ট করতে পারেন, তার মানে আপনার ফ্লোর প্ল্যানটা মানে একটু গুণগত মান কম থাকলেও কি আপনি যদি মানে কসমেটিক সার্জারির মাধ্যমে ক্লায়েন্টকে মানে আকৃষ্ট করতে পারেন, মানে আপনার প্রেজেন্টেশন দেখে কি ক্লায়েন্ট মানে ড্রয়িংটা মানে কনফার্ম করে ফেলবে। আর কি দেখা যাচ্ছে অনেক সময় আপনার প্রেজেন্টেশন যদি ভালো না হয়, তা আপনি ড্রয়িং করছেন ঠিক সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে আপনার ড্রয়িংটা উপস্থাপনের কিছু কমতি ছিল, গ্যাপ ছিল, যার কারণে কি আপনার ড্রয়িংটা পছন্দ করে না, তখন আবার আপনি নতুন ভাবে কারেকশন করতে হবে। সেক্ষেত্রে একটা ড্রয়িং যখন আপনি ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি মানে যত কসমেটিক সার্জারি আছে, আপনি কসমেটিক সার্জারি গুলো মানে ফেস, আবার ফার্নিচার লেআউট, এগুলো প্রপার ভাবে বসায় তারপরে কি আপনি ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে হেজ কিভাবে বসাই, বা দেখা যাচ্ছে যে মানে আমরা অনেক কিছু ফার্নিচার কিভাবে বসাই, এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।